গঙ্গাসাগর মেলায় আজ বিকেল 3টে পর্যন্ত 60 লক্ষ পুণ্যার্থী এসছেন বলে একঝাঁক মন্ত্রীদের উপস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন। উল্লেখ করা যেতে পারে, গতকাল বিকেল 3টে পর্যন্ত এই পুণ্যার্থীর সংখ্যা ছিল 45 লক্ষ এবং সেই 45 লক্ষ 1 জানুয়ারি থেকে আর 12 জানুয়ারি পর্যন্ত। আজ 13 জানুয়ারি, এই 13 জানুয়ারি সেই পুণ্যার্থীর সংখ্যা হলো 60 লক্ষ এবং আগামীকাল মকর সংক্রান্তি তার যে যোগটা সেটা পড়বে দুপুর 1:19 অর্থাৎ মকর সংক্রান্তির যে যোগ আগামীকাল 14 জানুয়ারি সেটা পড়ছে এবং 15 জানুয়ারি দুপুর 1:19 পর্যন্ত সেই মকর সংক্রান্তির যে যোগ সেই মকর সংক্রান্তির যোগটা থাকবে। সুতরাং মকর সংক্রান্তির যোগেতে যে স্নানটা হবে তার জন্য ভিড় আজ থেকে অত্যধিক বাড়বে বলেই প্রশাসনের ধারণা এবং ভিড় বাড়তে শুরু করেছে, রীতিমতো ভিড় বাড়ছে এবং আজ সারা রাত্রেরই ভিড় বাড়বে এইরকমই আশা করছে প্রশাসন। তার জন্য যাবতীয় ব্যবস্থা সবই নিয়েছে প্রশাসনের তরফ থেকে এবং ভিড়কে একেবারে সেই কলকাতা থেকে একেবারে কাকদ্বীপ হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাতে কোনো পুণ্যার্থীদের কোনো রকম ত্রুটি না হয় সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা চাদরেতে ঢেলে রেখেছে প্রশাসন। সুতরাং এই মুহূর্তে যেভাবে ভিড়ের চাপ বাড়ছে, পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে, তাতে করে আগামী যে দুদিন স্নান রয়েছে তাতে কোথায় গিয়ে দাঁড়াবে এই পুণ্যার্থীর সংখ্যা সেটা অবশ্যই অনুমান করা যাচ্ছে। গত বছর উল্লেখ করা যেতে পারে এই সংখ্যা সরকারি মতে ছিল 1,10,00,000। এবছরে বাড়বে বলেই তাদের ধারণা, তবে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানা যাবে 16 তারিখের পরে। আজ এই পর্যন্ত আপনারা দেখুন যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা তাদের বিভিন্ন যে কর্তব্যগুলো, যে কর্মকাণ্ডগুলো সেগুলোতে বলেছেন এই গঙ্গাসাগরকে নিয়ে, সেগুলো আপনারা দেখুন ভালো হবে। তাহলে আশা করব আপনারা জানতে পারবেন যে এক একটা দপ্তর কিভাবে কাজ করে চলেছে। খুঁজে পেতে সমর্থ হয়েছে, পরিজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আউট অফ 889, 835 আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি গতকাল বলেছিলাম যে আমরা দুজনকে এয়ারলিফট করেছিলাম, তার মধ্যে একজন ছিলেন উত্তরপ্রদেশে, একজন ছিলেন হরিয়ানা। আজকে আমরা আরেকজনকে এয়ারলিফট করেছি অসুস্থতার জন্য, তার নাম হচ্ছে রমেশ চন্দ্র, বয়স 52, রাজ্য উত্তরপ্রদেশ, শ্বাসকষ্ট জনিত কারণে তাকে আমরা এখান থেকে এয়ারলিফট করে কলকাতা শহরে পাঠিয়েছি। আমি এবার আমাদের প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকাল বলেছিলাম যে এখন এবং স্বেচ্ছাসেবক, এটা আমার মনে হয় ভারতবর্ষে প্রথম একটা দৃষ্টান্ত স্থাপন করলে। জিপিএস ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেগা কন্ট্রোল রুম থেকে পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম PTMS অর্থাৎ তীর্থযাত্রী পরিবহন পরিচালনা ব্যবস্থা দিবারাত্রি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে।